আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। সেটআপ দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা ব্যাটারি। এটা হচ্ছে আমার বাইকের ব্যাটারি, রহিম আফরোজের RTX 4L বি ড্যাশ ড্যাশ বি 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে গ্লোব্যাট ব্যাটারি। এই ব্যাটারির সমস্যা হচ্ছে যে কি আমার বাইকে ইউজ হয় ব্যাটারি। এই ব্যাটারিতে মূলত আমি এই ব্যাটারিতে লোড চলে বাইকের সমস্ত হেডলাইট বাদে, মানে আর কি হ্যালোজেন হেডলাইট বাদে একটা এলইডি হেডলাইট চলে, আর দুইটা হর্ন আর যে সমস্ত ইন্ডিকেটর রয়েছে সেগুলো এই ব্যাটারিতে চালানো যায়। ব্যাটারিটি 13/3/2025 সালে কেনা, আজকে অক্টোবর মাসের 5 তারিখ। সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমার বাইকের ব্যাটারিতে এলইডি লাইট আর হর্ন একসাথে বাজে না, বেশ কয়েকদিন যাবৎ মূলত সমস্যা করছে। এর মূল কারণ হচ্ছে এই ব্যাটারিটা গাড়ির সাথে 15 দিন পরেছিল, চালানো হয় না গাড়ি, যার কারণে ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে। আমি এখন ইনিশিয়াল স্টেজে, কালকে রাত্রে আমি ভোল্টেজ মেপে দেখলাম যে 11.5 ভোল্টের নিচে এসে পড়ছে গাড়ির সাথে, মানে আর কি গাড়ির যে রেকটিফায়ার রয়েছে রেকটিফায়ারের সাথে চার্জ হয় না, মানে আর কি খুব আস্তে আস্তে উঠে, যা কিনা এফিসিয়েন্ট না এবং পর্যাপ্তও না। যাই হোক, এটাকে এখন বাসায় নিয়ে আসলাম। এর মেনটেনেন্স ফ্রি ব্যাটারি যেহেতু এগুলো, মেনটেনেন্স ফ্রি ব্যাটারি একটা ঝামেলা হচ্ছে যে কি অ্যাসিড ব্যাটারিতে যেমন অ্যাসিড তুললে কিন্তু সাথে সাথে রিকভার হয়, মেনটেনেন্স ফ্রি ব্যাটারিতেও অ্যাসিড অ্যাসিড তো দেওয়া থাকে না, মূলত এটার ভিতরে ফোম টাইপের কিছু একটা কেমিক্যাল যা হোক কিছু দেওয়া থাকে যেহেতু মেনটেনেন্স ফ্রি। এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, টার্মিনালের ভিতরে দেখা যাবে যে কি খুললে সাদা ফোম টাম টাইপের কিছু একটা আছে, ড্রাইসেলের মতো আর কি টেকনোলজি এটা। যাই হোক, এইটার ভিতরে এই ব্যাটারিগুলো আসলে একবার যদি বসে যায়, একবারই যদি ডেট হয়ে গেলে তখন আর কোনো সম্ভাবনা থাকে না রিকভার করার। যদি হ্যাঁ ভোল্টেজ শো করতেছে 10.5 11.5 বা 12 ভোল্টের যদি নিচে শো করে, সেক্ষেত্রে একটা 50-50 চান্স থাকে এই ব্যাটারিগুলো রিকভার করার। সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে এই যে ব্যাটারিটা খুলবেন, এরকম একটা ঢাকনা দেওয়া থাকে উপরে, এভাবে ঢাকনাটা সাবধানে আর কি উঠাবেন। উঠানোর পর দেখবেন এখানে 6টা চেম্বার, এই চেম্বারের ভিতর করবেন কি আপনারা এই যে ডিস্টিল ওয়াটার দিবেন। এটা হচ্ছে রহিম আফরোজের আরেকটা ব্যাটারি ইউজ করতাম, ওইটা ডিস্টিল ওয়াটার ছিল, ওই ডিস্টিল ওয়াটারটা এখানে দিবেন, দিয়ে 6টা চেম্বারে দিবেন, ফুল করবেন না, ধীরে ধীরে দিবেন কয়েক স্টেপে দিয়ে। এই পার্টিকুলার এই সমস্ত ব্যাটারির ক্ষেত্রে, এই মডেলের ব্যাটারিগুলোর ক্ষেত্রে বা এই টাইপের ব্যাটারির ক্ষেত্রে দিয়ে আপনারা আস্তে আস্তে চার্জে দিবেন। এটা হচ্ছে এখানে চার্জিং ক্যাপাসিটি উল্লেখ করে দিয়েছে যে এখানে যদি স্ট্যান্ডার্ড হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, 5 থেকে 10 ঘন্টা কনস্ট্যান্ট ভোল্টেজ 14.4 ভোল্ট, আর যদি ফাস্ট চার্জিং করতে চান 2 অ্যাম্পিয়ার 1 ঘন্টা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে চার্জ করতে হবে। তো আমার বাসায় একটা ব্যাটারি চার্জার আছে, আমি 16-17 ভোল্টের প্রায় 10-12 ঘন্টার মতো ব্যাটারিটা চার্জ দিছি। চার্জ দেওয়ার পর এখন যদি আমি ভোল্টেজ মেপে দেখাই, ভোল্টেজ এখানে 12.89, আরো ছিল 13 ভোল্টের মতো ছিল, এখন কমতে কমতে এখন 13 ভোল্টটা ব্যাটারি ভোল্টেজ না, ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের। যাই হোক, 12.5 ভোল্টের উপরে যদি থাকে কোনো ব্যাটারি সেটা হচ্ছে ভালো, মানে আর কি লোড টোড দিলে ব্যাটারি ভোল্টেজ যদি নেমে যায় সেক্ষেত্রে আবার রিকভারি হয়ে আসবে। এটা হচ্ছে ব্যাটারির ধর্ম। এখন যদি আমি লোড দিয়ে দেখাই, আমার কাছে একটা ড্রিল মেশিন রয়েছে, বলতে গেলে ব্যাটারি চালিত ড্রিল। এটা ইনিশিয়াল কারেন্ট লোডে পড়লে 2 অ্যাম্পিয়ারের মতো টান দেয়। আমরা এখন এটা দিয়ে দেখবো লোড টেস্ট দিয়ে এখন কত অ্যাম্পিয়ার টানে এটা এবং কত কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এবং আবার রিকভার হয় কিনা। যদি রিকভার হয় তাহলে ধরে নেবেন যে হ্যাঁ ব্যাটারি ঠিক আছে। তো আমরা এখন কানেকশন দিলাম, আমরা এখন যদি লোড টেস্ট দেই, যত যত লোড দেওয়া যায়, লোড যত দিবেন ভোল্টেজ তত নামবে। এটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে দেখবো এটা আবার আগের অবস্থায় ফিরে যায় কিনা। যদি ফিরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে মনে করেন যে মনে হবে ব্যাটারি ঠিক হবে বাইকে। তাছাড়াও এটা বাইকে লোড টেস্ট দিয়ে দেখতে হবে কি অবস্থা, এটা কিন্তু আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে। যদি লোড টেস্ট দেওয়ার পরে ব্যাটারির ভোল্টেজ আগের অবস্থায় ফিরে নেওয়া যায় তাহলে একটা ধরে নেওয়া যায় যে হ্যাঁ ব্যাটারি রিকভার হবে না। যেহেতু এটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, এটা একটা সম্ভাবনা রয়েছে রিকভার হওয়ার। দেখা যাক কতক্ষণ পর্যন্ত যায়। এটা কিন্তু আবার সে আগের জায়গায় ফিরে যাচ্ছে, 12.889 মতো আসছিল, এখন 12.81 এসে পড়ছে। এত লোড টেস্ট, আরো যদি লোড টেস্ট দিই আমি, আসলে ড্রিল মেশিন এটা বিপদ জিনিস তো, মানে আর কি এক হাত দিয়ে অপারেট করে একটু প্যারা দেয়। সো আরো একবার লোড টেস্ট দেওয়ার পরে ভোল্টেজ দেখা যাক কি হয়।
তো প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে ব্যাটারিটা লোড টেস্টে পাস করছে এবং এটা ধরা যায় যে ব্যাটারি বাইকে লাগালে কাজ করবে। এখন এটা বাইকে লাগানোর পর আপনাদেরকে দেখাবো কি হয়। তো আমরা এখন ব্যাটারিটা বাইকে ইনস্টল করে ফেলছি। এখন যদি মাল্টিমিটারের রিডিং দেখি 12.86 ভোল্ট। আমরা এখন বাইক স্টার্ট দিয়ে দেখবো আমাদের ব্যাটারিতে ভোল্টেজ কত পর্যন্ত ওঠে। আর হ্যাঁ, হর্নের কথা যদি বলি, এখন যদি হর্ন দেই, পালসারের ডাবল হর্ন ইউজ করি আমি। সো ফুল স্পিডে বাজতেছে আপাতত। যেহেতু একটা এলইডি লাইট লাগাই, পাওয়ারফুল এলইডি লাইট, মোটামুটি রাত্রেবেলা মোটামুটি সবই মনে করেন দেখা যায়। সো এলইডি লাইটটাতে বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যা বুঝতেছি। এলইডি লাইট অফ যদি করি এখন, এখন দেখা যায় ভোল্টেজ আবার আগের পজিশনে আসে। এখন আমরা স্টার্ট দিয়ে দেখবো আর কি, লোড টেস্ট করে। এখন স্টার্ট দিই, স্টার্ট দিলে 13 ভোল্টের উপরে উঠে যাবে যদি আপনার রেকটিফায়ার ভালো থাকে। বিসমিল্লাহ। আমরা এখন একটা একটা করে লোড দেব। এলইডি লাইট দিলাম। এলইডি লাইটটা একটু যা বেশি কনজিউম করে। এলইডি লাইট ছাড়া যদি দেই, আস্তে আস্তে কিন্তু ভোল্টেজ অটোমেটিক বাড়ে। সো বলতে গেলে ড্রাই সেল ব্যাটারি আপনাকে একবার চান্স দিবে। যদি একবারে ডাউন না পর্যন্ত হয়, একবারে যদি ডিসচার্জ হয়ে একবারে 0 পর্যন্ত না আসে, সেক্ষেত্রে একটা চান্স থাকে মেনটেনেন্স ফ্রি ব্যাটারি রিপেয়ার করার। এইভাবে রিপেয়ার করতে পারেন। অনেকের হয়তো ডেড ব্যাটারি রিপেয়ার হয়েও যেতেও পারে, অনেকের নাও হতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান। ধন্যবাদ।